ভাপা পিঠে তো অনেকেই খেয়েছেন। আমার মতন ভাপা পিঠে বানিয়ে কে কে খেয়েছেন? স্বাদে পাবেন সেরা, খেয়ে থাকবেন নিরাপদে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজ আমি খুবই হেলদি এবং খুবই টেস্টি একটা ভাপা পিঠে বানিয়ে দেখাবো চাল দিয়ে। তো আশা করি পুরো ভিডিওর সাথে আপনারা সবাই থাকবেন। আমি ভাপা পিঠা বানাবো, ব্লেন্ডারে চাল গুঁড়ো করে ভাপা পিঠা বানাবো। তার জন্য এখানে আমি 2 কাপ আতপ চাল এবং 2 কাপ ভাতের চাল, নর্মালের যেটা আমরা ভাত রান্না করে খাই সেই চাল। তো এই 2 চাল মিলে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। তারপর ছেঁকে তুলে প্রায় 7-8 ঘন্টা এভাবে রেখে দিয়েছিলাম, যাতে করে পানিটা ভালো করে ঝরিয়ে গিয়ে চালটা ঝরঝরে হয়। আর এই চাল ঝরঝরে হলে গুঁড়োটা ভালো হবে। তো এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে উঠিয়ে নিচ্ছি। এখন ব্লেন্ড করে নেব। এই তো ব্লেন্ড করে নিলাম, এখন চেলে নেব। এই তো আমার চেলে না হয়ে গেছে, একদম ঝরঝরে হয়েছে। চাল ঝরঝরে হলে গুঁড়ো ঝরঝরে হয় এবং গুঁড়োটা তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি ভাপা পিঠা বানানোর জন্য লবণ পানি দিয়ে এই গুঁড়া মাখিয়ে নেব। তো এখানে আমি পানির সাথে লবণ দিয়ে মিশিয়ে নিয়েছি। একটু একটু করে পানি দেব আর মাখিয়ে নেব। এভাবে একটু একটু করে পানি দিতে হবে। প্রথমে বেশি দিলে বেশি হয়ে গেলে দলা পাকিয়ে যাবে। মাখাবো আর দরকার হলে একটু করে পানি দেব। ভালো করে মাখিয়ে নিতে হবে, যাতে করে লবণ পানি গুঁড়োর সাথে ভালো করে মিশে যায়। এই তো আমার মাখানো হয়ে গেছে। এরকম করে মাখিয়ে নিলাম। এখন আমি এটাকে চেলে নেব। এটা ছাঁকনি, নিচে একটা পাত্র দিয়েছি, অল্প অল্প করে দিয়ে চেলে নেব। এই তো আমার গুঁড়ো চেলে নেওয়া হয়ে গেছে। তো এই ছাকনাটা ভাপা পিঠার গুঁড়ো চালার জন্য খুবই একটা পারফেক্ট ছাকনা, খুবই ভালো, খুব দ্রুত গুঁড়ো পড়ে। এই তো দেখেন যে এখানে আতপ চালের সাথে ভাতের চাল মিশিয়ে নিয়েছি, অর্থাৎ সিদ্ধ চাল। যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের দেখা যায় যে আতপ চাল দিয়ে ভাপা পিঠা খেলে গ্যাসের প্রবলেম দেখা যায়। সাথে যদি এই ভাতের চাল মিশিয়ে ভাপা পিঠা করা যায় তাহলে সমস্যাটা থাকে না। আর এই ভাতের চালের ভাপা পিঠা খুবই সুস্বাদু, খুবই মজা, ঠান্ডা হলেও অনেক মজা লাগে। তাই আপনারা এই 2 চাল মিশিয়ে করতে পারেন, আবার শুধু ভাতের চাল দিয়েও। এই তো পাতিলে পানি দিয়ে চুলায় ফুটতে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দেবো পিঠা। বিসমিল্লাহির রহমানির রহিম। তো ভাপা পিঠা খেতে গেলে তো তরকারি লাগবে। ভাপা পিঠা তো এমনি এমনি খাওয়া যাবে না, এর একটা তরকারি লাগবে। তো এই তো এটাই সেই তরকারি।
একদম খাঁটি পাটালি গুড়, একদম মূল জায়গা থেকে নিয়ে আসা হয়েছে এই পাটালি গুড়। তো এটা এখন আমি কেটে নেব। তো আমি এই পিলার দিয়ে কেটে নেব। একটু কেটে নিলাম। এইভাবে পিলারতে কেটে নিলে ভালো হয়, একদম ঝুরঝুরে হয়। এই তো এইগুলো দিয়ে আমি ভাপা পিঠা বানাবো। তো এটা মাটির ফর্মা, ভাপা পিঠা বানানোর ফর্মা। আর এটা হচ্ছে স্টিলের ছোট ছোট বাটি, আমি কেক বানাই এগুলো দিয়ে। এটা ভাপা পিঠা বানানো যাবে। আমি একে একে দিয়ে নেব, ভরে নেব। এই পাটালি গুড়, যেখানে গুড় বানানো হয় সেই মূল জায়গা থেকে এই পাটালি গুড় বানিয়ে নিয়ে আসা হয়েছে। আসলে যে কোনো পিঠা খেতে আসল পাটালি গুড় না হলে যে কোনো পিঠা দেখা যায় যে পিঠার আসল স্বাদটা পাওয়া যায় না। গুড়টাই পিঠার আসল স্বাদটা নিয়ে আসে। আমি একসাথে কয়েকটা বানিয়ে নেব, তাহলে সুবিধা হবে, বারে বারে গুঁড়োর ভিতরে হাত দিতে হবে না। এর ভিতর নারকেল পুরও দেওয়া যায়, কিন্তু যাদের গ্যাসের সমস্যা আছে তারা অনেকে খেতে চায় না, দিলে ভালো লাগে, অনেক ভালো লাগে। এই তো পাতিলে পানি দিয়ে চুলায় ফুটতে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দেবো পিঠা। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাটির ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো এখন দেখি পিঠের কি অবস্থা। তো আলহামদুলিল্লাহ পিঠে হয়ে গেছে, ধোয়া উঠছে। তো হয়ে গেছে পিঠা। এখন মশারির কাপড় দিয়ে দিচ্ছি। এই তো হয়ে গেল আমার ভাপা পিঠা, দারুণ মজার ভাপা পিঠা। শীত মানেই শীতের প্রথম পিঠা ভাপা পিঠা। তো কেমন হলো ভিডিওটা বলবেন। তো একটা ভেঙে দেখাচ্ছি।
এই তো এটা ভেঙে দেখাই ভিতরে কি অবস্থা। এই তো এটা 2 চাল মিশানো ভাত খাওয়ার চাল, অর্থাৎ সিদ্ধ চাল আর আতপ চাল। এই দুইটা মিলে করলে যাদের গ্যাসের সমস্যা আছে তাদের কোনো সমস্যা হবে না খেলে। শুধু ভাতের চাল দিয়েও করা যায়। তো ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।